এয়ারপোর্ট থেকে একবার সরাসরি চলে যাব এলিনার কাছে। এলিনা রয়েছে এই মুহূর্তে বেলঘুরিয়া থেকে। এলিনা, বেলঘুরিয়ায় রথতলা বলে একটা জায়গায় রয়েছে, অতি সুপরিচিত একটি জায়গা, সেখানে সুবিশাল 3টি রথের আয়োজন করা হয়। আমি এই মুহূর্তে ছবিটা আমি তোমার সঙ্গে দেখব। একেবারেই সৃজিতা, দেখো বেলঘরিয়া রথতলা তুমি যেমনটাই বললে একটি জায়গা তো নামেই রয়েছে, কিন্তু এই বেলঘরিয়া রথতলার রথযাত্রার ইতিহাস সেটা কিন্তু বহু পুরনো, প্রায় 200 বছরেরও বেশি পুরনো। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ এখন এই মুহূর্তে সুভদ্রা দেবীর যে রথ, সেই রথের যে প্রতিষ্ঠা, প্রাণ প্রতিষ্ঠা, সেই প্রাণ প্রতিষ্ঠা পুজো চলছে। ইতিমধ্যেই পুরোহিত মশাইরা তারা মন্ত্র উচ্চারণ করে সেই রথের প্রাণ প্রতিষ্ঠা করছেন। শুধুমাত্র তাই নয়, রথের ছবিটা দেখাই, আমার ভিডিও জার্নালিস্ট আলী হোসেনকে বলবো, আলী ছবিটা দেখানোর একটু চেষ্টা করো। এই মুহূর্তে পরপর 3টি রথ একেবারে বেলঘরিয়া রথতলায় সাজিয়ে রাখা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ বিকেল বেলায় আর কিছুক্ষণের মধ্যেই রশিতে টান পড়বে এবং পরপর এই 3টি রথে চেপে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা তারা যাবেন মাসির বাড়িতে। যে রথ এই মুহূর্তে দেখতে পাচ্ছ, যে রথের প্রাণ প্রতিষ্ঠা চলছে, এটি হচ্ছে সুভদ্রা দেবীর রথ। এবং আগামীতে অর্থাৎ আরেকটু এগিয়ে গেলে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ আমরা দেখতে পাচ্ছি। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো ছবিটা একটু দেখানোর জন্য। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কি ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। এবং এই কামারহাটিতে এলে সৃজিতা, কোথাও গিয়ে একবারের জন্য তোমার মনে হবে না তুমি পুরী ছাড়া অন্য কোথাও এসছো। তোমার একবারের জন্য হলেও মনে হবে যে তুমি হয়তো পুরীর মাটিতে দাঁড়িয়ে রয়েছো। কারণ এই যে রথ, এই রথের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই যে রথগুলি যে কাঠ দিয়ে তৈরি হয়, সেই কাঠ কিন্তু আসে সুদূর গন্ধমাধব থেকে। অর্থাৎ পুরীতে যে কাঠ পুরীতে রথের জন্য ব্যবহার করা হয়, সেই একই কাঠ কিন্তু এই বেলঘরিয়া রথতলার যে বিশাল রথযাত্রা, সেই 3টি রথ, সেই 3টি রথ তৈরিতেও কিন্তু সেই একই কাঠ ব্যবহার করা হয়। শুধুমাত্র তাই নয়, এই রথযাত্রায় একটি বিশাল ভোগের মাহাত্ম্য রয়েছে। অর্থাৎ খিচুড়ি থেকে শুরু করে সাদা ভাত, পোলাও, এঁচড়ের তরকারি, ধোকার ডান্না, আগামী 10 দিন কিন্তু এখানে প্রচুর মানুষ, যারা সাধারণ মানুষ রয়েছেন, তারা খেতে পাবেন। শুধুমাত্র তাই নয়, তোমাকে জানিয়ে রাখবো কামাখ্যা থেকে এসেছেন সাধু সন্তরা, সেই ছবিটাও অবশ্যই দেখাবো। রিপাবলিক বাংলার দর্শকদের সামনে সেই অসাধারণ ছবিটা তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে পুজো চলছে এবং একই সঙ্গে কামাখ্যা থেকে গতকাল এসেছেন সাধু সন্ন্যাসীরা, তারাও এখানে কিন্তু এই রথযাত্রায় সামিল হয়েছেন। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো ছবিটা দেখানোর জন্য। এখানে পুজো চলছে এবং একই সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি সাধুরা তারা শিঙা বাজিয়ে পুজো আচ্ছা করে একটা অদ্ভুত পরিবেশের সৃষ্টি হয়েছে। এক অদ্ভুত পরিবেশ, আমরা অদ্ভুত ছবি দেখতে পাচ্ছি। ভীষণ সুন্দর এই ছবি, যে ছবির সাক্ষী থাকছে রিপাবলিক বাংলার দর্শকরা। বেলঘরিয়ার রথতলায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কামাখ্যা থেকে সাধু সন্ন্যাসীরা তারা এসেছেন, নাগা সন্ন্যাসীরা তারা রয়েছেন এবং তারা কিন্তু আজকে এই রথযাত্রায় সামিল হবেন। আমি একটু কথা বলার চেষ্টা করব। কোথা থেকে এসেছেন? আমরা আসাম কামাখ্যা মন্দির থেকে এসেছি। আসাম কামাখ্যা। জি। এই রথের দিনে এখানে এসে কেমন লাগছে? প্রতি বছর কি আসা হয়? খুবই ভালো লাগছে। প্রতি বছর আসা হয় না। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সাধুরা এসছে, কাশ্মীর থেকে, কন্যাকুমারী রেখা থেকে, পাঞ্জাব থেকে, হরিয়ানা থেকে। আমাদের মনের ইচ্ছা ছিল আমাদের গুরুপীরদের এখানে স্থান। আমাদের মনের ইচ্ছা ছিল আমরা একটা সময় এসে কলকাতায় রথযাত্রায় সামিল হব। সেই জন্য আমরা সেই রথযাত্রায় সর্বানন্দ এলিনা, বোঝাই যাচ্ছে যে কোথা থেকে মানুষ আসছেন এবং তারা বেলঘরিয়ার এই রথ উৎসবে সামিল হচ্ছেন। সত্যি ভালো লাগার একটা বিষয়। এই ছবিটার দিকে আমরা নজর রাখবো এলিনা, তবে একবার একটু মাহেশের দিকে যেতেই হচ্ছে, কারণ রথ, জগন্নাথ দেব এবং মাহেশ, এই 3টে শব্দের গুরুত্বই আলাদা, এই 3টে শব্দের মাহাত্ম্যই আলাদা। সেখান থেকে রামকৃষ্ণ রয়েছেন আমার সঙ্গে। রামকৃষ্ণ, তোমার সঙ্গে এই মুহূর্তে ছবিটা। যে কথা বারবার বলছিলাম, যেথায় থাকে দিনের হতে দিন, সেইখানে যে তার চরণ রাজে, অর্থাৎ তিনি যে দিন মানুষগুলো রয়েছেন, অর্থাৎ আমরা
তাদের জন্য তার চরণ আজ রাস্তায় নেমেছে। আর এই যে দু বাহু তুলে উদ্বেলিত যে নৃত্য, তার কারণ হচ্ছে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা। আর এই সমর্পণের অন্যতম বড় আশ্রয় শ্রী জগন্নাথ দেব, অর্থাৎ যিনি জগতের নাথ, তার কাছে নিজেকে সমর্পণ করাটাই আমাদের একমাত্র লক্ষ্য বলে মনে করা হয়। সনাতনীরা এমনটাই মনে করেন। আর একটু আগে এই রথ তৈরির যে গল্প শুনছিলাম আমরা অনেকের কাছ থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা শোনাচ্ছিলেন, সেই জায়গা থেকে বলি, এই যে এখানকার যে দারুব্রহ্ম অর্থাৎ যে জগন্নাথ দেবের, বলরাম এবং সুভদ্রার যে মূর্তি রয়েছে, তা গত 628 বছরের পুরনো মূর্তি। যে মূর্তিতে পুজো করে গিয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, যে মূর্তিতে পুজো করে গিয়েছেন তারও আগে শ্রী চৈতন্যদেব, এবং সেই মূর্তি আজও একই রকম অবিকল তেমনটাই রয়েছে। তার এই যে বিস্ফারিত নয়ন, পুরীর জগন্নাথ দেবের যে কলেবর, সেই কলেবরের থেকে এই জগন্নাথ দেবের কলেবর খানিকটা যেন তফাৎ রয়েছে, কিন্তু অন্তরে সেই মিল। অর্থাৎ এই যে সমর্পণের কথা আমি বারবার বলছি, সমর্পণের মধ্যে দিয়েই মনোরথ রশিতে আজ টান পড়ছে। আর সেই মনোরথ রশিকেই তার কন্ট্রোল, অর্থাৎ তাকে কন্ট্রোল করার যে কাজ, সেটা বোধহয় ঈশ্বর তার নিজে পথে নেবে, সেই বার্তাই দিতে চান জগতের কল্যাণের কারণে তার স্নানযাত্রা একটি প্রত্যেকটি যদি আমরা ব্যাখ্যা করবার চেষ্টা করি আধুনিক পদ্ধতিতে, আধুনিক চিন্তনের মধ্যে দিয়ে, তবে আমরা প্রত্যেক মুহূর্তে দেখব যে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা তারা কিন্তু কোথাও কোনো অংশে আমাদের জীবনের থেকে কোথাও আলাদা নয়। কেন আলাদা নয়? তার কারণ জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা আমাদের মনের মধ্যে রয়েছেন। মনের সেই প্রত্যেকটা মুহূর্তই হয়তো আমরা অনুভূতি পাচ্ছি, সেই প্রত্যেকটা মুহূর্তের ছবি আমরা পাচ্ছি। রামকৃষ্ণ, তোমায় আপাতত ধন্যবাদ। এবং এই মুহূর্তে আমরা আরও কিছু ছবি দেখাচ্ছি দিল্লিতে আমরা কিছু ছবি দেখাচ্ছি, যেখানে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন করা হয়েছে, সেই রকম কিছু ছবি আমরা দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। আচ্ছা, দিল্লি আর হাঙ্গেরি, মানে শুধুমাত্র দেশের মাটিতে নয়, বিদেশের মাটিতেও ঠিক একই ছবি। রথযাত্রার উৎসবে মেতেছে গোটা বিশ্ব, গোটা ব্রহ্মাণ্ড। এই জন্যই হয়তো বলে যে একটা সময় গোটা ব্রহ্মাণ্ডের দায়িত্ব নিজের হাতে তুলে নেবেন শ্রী জগন্নাথ দেব। তিনি এক নতুন রূপে আসবেন এবং নতুন রূপে এসে গোটা বিশ্বের দায়িত্ব তুলে নেবেন। তাই জন্যই তো আমরা যেমন মায়াপুরের ছবি দেখছি, পুরী দেখছি, বেলঘুরিয়া দেখছি, কলকাতা ইস্কন দেখছি, ঠিক তেমনভাবেই আমরা দিল্লির ছবিও দেখছি এবং একইভাবে হাঙ্গেরির ছবিও আমরা দেখতে পাচ্ছি।